দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রথযাত্রা বার করেছে, যে রাজ্যে সব জায়গায় ঘুরবে, স্থানীয় বেকারদের কাজ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সম্পূর্ণ সহমত। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতাদের, রাজ্য নেতাদের বলছি, লক্ষণ ঘোড়াকে দেখতে পাচ্ছেন? দুর্গাপুর পশ্চিমা বিধায়ক, তার ছেলে কি করে ছেলে চাকরি পায় 92 লাখ টাকা বিনিময়ে? তার মেয়ে কি করে 80 যায় মাইনে পায়, করতে চাকরি করে একটা কেন্দ্রীয় সংস্থায়? কি করে লক্ষণ ঘোড়ার বামুনারাতে প্রজেক্ট চলছে কোটি কোটি টাকার? কি করে কাঁকসা থেকে বালির টাকা পাচ্ছে 3,75,000 টাকা? কে তুলছে নামটা বলবো? কিষাণ মোর্চার কোন নেতাটার হাত দিয়ে টাকাটা তুলে নামটা বলবো? একই সঙ্গে বলি, বালি, কয়লা, জমি সব জায়গা থেকে দুর্গাপুর পশ্চিমে বিধায়ক ভাগ পায়। নাহলে যে বিধায়কের ভাতা হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা, তার ছেলের জন্য 92 লাখ টাকা চাকরি কিনে দিতে পারেন না, তার মেয়ের বিয়েতে 3-4 কোটি টাকা খরচা করতে পারেন না। তো বিজেপি নেতাদের বলছি, দুর্নীতি নিয়ে আলোচনা করছেন, খুব ভালো করছেন, নিজের দলের ভিতরটা দেখবেন না। একই সঙ্গে দুর্গাপুর 5 বছরে রাস্তা সারাই করাতে পারেন এনএইচকে দিয়ে, রাস্তা সারাই পর্যন্ত ভূমি রক্ষা কমিটি করেছে। সেই বিধায়কের দ্বারা আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ সম্ভব নয়, কারণ বিধায়ক ব্যস্ত নিজের ছেলেকে ইসিএলের 92 লাখ টাকা বিনিময়ে ঢুকাতে, বিধায়ক ব্যস্ত তার ছেলেকে 10 লাখ টাকা বাইক কিনে দিতে, বিধায়ক ব্যস্ত মেয়েকে এনআইটিতে কাজে ঢুকাতে, বিধায়ক ব্যস্ত কোটি কোটি টাকা জমি কিনতে, বিধায়ক ব্যস্ত মেয়ের বিয়েতে 4 কোটি 5 কোটি খরচা করতে। এই বিধায়কের দ্বারা কোনো কাজ হবে না, সেটা দুর্গাপুর মানুষ বুঝে গেছে, তাই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা ইতিমধ্যে ডিএম সাহেবকে ফরিদপুরের 200 মানুষের সই সম্বলিত আবেদনপত্র জমা দিয়ে এসেছি। আজকে নীতিন গডকরি মহাশয়কে আরও 200 সই করা কাগজ আবেদনপত্র ফরিদপুরে জমা দিচ্ছি চিঠির মাধ্যমে, এবং এনএইচএ প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। যতক্ষণ না আন্ডারপাস হচ্ছে বা ফুট ওভারব্রিজ হচ্ছে। লক্ষণ ঘড়ুই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে দল টিকিট দিলে এক বিজেপি নেতা নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে লড়বেন। দুর্গাপুরের এক আদি বিজেপি নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, আর তা নিয়ে ব্যাপক চর্চা দুর্গাপুরের রাজনৈতিক মহলে। কয়েক মাস ধরেই অভিজিৎ ভট্টাচার্য নামে আদি বিজেপি নেতা সামাজিক মাধ্যমে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে পোস্ট করে যাচ্ছেন। দুর্গাপুর পশ্চিম আসনের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে দুর্নীতির সাথে যুক্ত বলেই দেগে দিচ্ছেন তিনি, আর সামাজিক মাধ্যমে এই আদি বিজেপি নেতা ধারাবাহিকভাবে পোস্ট করে যাচ্ছেন। কিন্তু অবাক হওয়ার বিষয়, বিজেপির দলীয় জেলা নেতৃত্ব এই ধরনের পোস্টের বিরুদ্ধে কোনো সাংবাদিক সম্মেলন করে লক্ষণ ঘড়ুইয়ের পাশে দাঁড়াননি, কিংবা সামাজিক মাধ্যমে ধারাবাহিকভাবে নিজের দলের বিধায়ককে দুর্নীতির সাথে যুক্ত বলে পোস্ট করার দায়ে দল তাকে বহিষ্কার করেনি। দুর্গাপুরে চর্চা, তবে কি গেরুয়া শিবিরে টিকিট পাওয়ার যুদ্ধে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এবং লক্ষণ ঘড়ুইয়ের দিকে এভাবে অভিযোগের তীর দেগে যাওয়ার পিছনে কোনো বড় নেতার হাত রয়েছে কি? জল্পনা শুধু গেরুয়া শিবিরেই নয়, দুর্গাপুরের রাজনীতির সব মহলেই চরম চর্চার বস্তু হয়ে দাঁড়িয়েছে। এ তো গেল ঘরের ভিতর থেকেই বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের দিকে নিশানা তাক করার ঘটনা। ঘরের বাইরেও এই নিশানায় বিদ্ধ হচ্ছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুর্গাপুরের একটি বেসরকারি সিমেন্ট কারখানায় 26 জন শ্রমিককে ছাঁটাই করা নিয়ে ভূমি রক্ষা কমিটি নামে একটি সংগঠন আন্দোলন করছেন বেশ কয়েক মাস ধরেই, আর সেখানেও সামাজিক মাধ্যমে এই সংগঠনের নেতা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় তৃণমূলের কোর কমিটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার সাথে সাথে বিজেপি বিধায়ককে দুর্নীতিবাজ, তৃণমূলের সাথে সেটিং করে চলা নেতা বলে সরাসরি ভিডিও পোস্ট করছেন। সরাসরি ভূমি রক্ষা কমিটির নেতা যেভাবে দুর্নীতির অভিযোগ তুলছেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে, তাতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে প্রার্থী করলে দলকে হারের মুখে পড়তে হতে পারে, কারণ দলের অন্দর এবং বাইরে একই অভিযোগ ভোটারদের মনকে প্রভাবিত করতে পারে বলেই মত বিজেপির একাংশের। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই নিজেই সাংবাদিক সম্মেলন করে এই ভূমি রক্ষা কমিটির বিরুদ্ধে কিছু বলছেন না। তাছাড়াও ভূমি রক্ষা কমিটির বিরুদ্ধে মানহানির মামলাও করছেন না বিজেপি বিধায়ক। দলের অন্দরে একাংশের মত, এতে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যা সিপিএমকে মাইলেজ পাইয়ে দেবে ভোটে। বিধায়ক কেন মানহানির মামলার পথে যাচ্ছেন না ভূমি রক্ষা কমিটির নেতার বিরুদ্ধে, এ প্রশ্নটা কিন্তু উঠছে দলের মধ্য থেকেই।
বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি বলে তার মতামত পাওয়া যায়নি। সাংগঠনিক জেলা নেতৃত্বের একাংশ বলছেন এগুলি সব তৃণমূলের চক্রান্ত, তবে মানুষ পরিবর্তন চাইছে, তাই বাংলার সাথে সাথে দুর্গাপুরের দুটি আসনেই পদ্ম ফুটবে। পরিবর্তন যাত্রার সভা হবে দুর্গাপুরে, রাজ্য নেতৃত্ব থাকবেন উপস্থিত। কিন্তু যেভাবে দুর্গাপুরের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের অন্দর এবং বাইরের থেকে দুর্নীতিবাজ বলে বিধায়ককে দেগে দেওয়া হচ্ছে, তাতে রাজ্য নেতৃত্বের কপালের ভাঁজ চওড়া হচ্ছে বলে সূত্রের খবর। দলের একাংশের মতে এই জোড়া ফলায় বিদ্ধ হয়ে লক্ষণ ঘড়ুই কি টিকিট পাবেন না? দলের আরেকটি অংশ মনে করছেন আদি বিজেপি নেতা লক্ষণ ঘড়ুইকে দল অত সহজে প্রার্থীপদ থেকে ছেঁটে ফেলতে পারবে না, কিন্তু তার আসনটি পরিবর্তন করতে পারে। তাকে দল সম্ভবত দুর্গাপুর পূর্ব কিংবা পাণ্ডবেশ্বরের প্রার্থী করতে পারে বলে দলীয় কর্মীদের একাংশের মত। এখন সময় বলবে পরিবর্তন যাত্রার সভার আগে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কিভাবে এই জোড়া ফলার শক্তিকে নিস্তেজ করে নিজের দুর্গ অক্ষত রাখতে পারেন, কিংবা বিধায়কের দিক থেকে কড়া প্রতিবাদ না হলে কিন্তু অভিযোগ সত্য বলেই মান্যতা পাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।